আসসালামু আলাইকুম। এমএএস ইঞ্জিনিয়ারিং লার্নিং চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক সালাম ও শুভেচ্ছা। আশা করি প্রত্যেকে ভালো আছেন। চলে আসলাম আমাদের আজকের ভিডিও নিয়ে ফান্ডামেন্টাল অফ ইলেকট্রিক সার্কিট বইয়ের এসি সার্কিটের 11 চ্যাপ্টারের এক্সাম্পল 11.15 ম্যাথটি সমাধান নিয়ে। তো চলুন দেখে নিই ম্যাথটিতে কীভাবে সমাধান করতে পারি। ম্যাথটিতে আমাদের কি বলছে, হোয়েন কানেক্টেড এ 120 ভোল্ট আরএমএস অর্থাৎ আরএমএস ভোল্টেজের মান দেওয়া আছে, 60 হার্জ পাওয়ার লাইন ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, এ লোড অ্যাবজর্ব 4 কিলোওয়াট অর্থাৎ রিয়েল পাওয়ার বা অ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে 4 কিলোওয়াট অ্যাট এ ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর অফ 0.8 অর্থাৎ 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর আছে। ফাইন্ড দ্য ভ্যালু অফ ক্যাপাসিট্যান্স, ক্যাপাসিট্যান্সের মান বের করতে বলছে। নেসেসারি টু রাইজ দ্য পাওয়ার ফ্যাক্টর অফ 0.95 অর্থাৎ 0.8 পাওয়ার ফ্যাক্টর থেকে 0.9 পাওয়ার ফ্যাক্টরে উন্নীত করতে যে ক্যাপাসিট্যান্সের মান প্রয়োজন অর্থাৎ যে ক্যাপাসিটরের মান প্রয়োজন সেটা বের করতে বলছে। তো আমরা দেখি, চলুন কিভাবে আমরা এটাই ক্যাপাসিটরের মানটি উন্নীত করতে পারি। তো আমরা এই ম্যাথটি চিত্রের মাধ্যমে যদি সমাধান করি তাহলে কিন্তু আমরা সহজে সমাধান করতে পারবো। অর্থাৎ এখানে যদি একটা চিত্র আঁকি, এটা যদি আমাদের মূল চিত্র হয়, ভালো করে যদি একটু অঙ্কন করি, এটা আমাদের পি কত দেওয়া আছে 4 কিলোওয়াট। তো আমরা এখানে লিখব 4 কিলোওয়াট। এটা হচ্ছে আমাদের θ1 অর্থাৎ এই যে পাওয়ার ফ্যাক্টর 0.8, যখন পাওয়ার ফ্যাক্টর 0.8 লাগে তখন এটা হচ্ছে আমাদের θ1। তো আমরা এটা θ1 দিলাম। এটা হচ্ছে আমাদের S1 এবং এই যে টোটালটা আমাদের হবে Q1। ঠিক আছে, অর্থাৎ আমরা প্রথম কন্ডিশনের জন্য যখন 0.8 পাওয়ার ফ্যাক্টর তখন আমাদের এই চিত্রটা হবে। এখন যখন আমরা 0.95 পাওয়ার ফ্যাক্টরে উন্নীত করব তখন আমাদের অ্যাঙ্গেলের মানটাও কমে যাবে, অর্থাৎ তখন এটা হবে অ্যাঙ্গেলটা হবে θ2, এটা হবে S2 এবং এখান থেকে এই পজিশনটা হবে Q2। জাস্ট আমরা পাওয়ার ফ্যাক্টর যখন উন্নীত করব তখন কিন্তু চিত্র এটা হবে। তাহলে আমাদের বের করতে হবে এই যে কিউসি, এই কিউসি বের করতে হবে আমাদের। কিউসি বের করলে এখান থেকে আমরা ক্যাপাসিটরের মানটা বের করতে পারব। তাহলে প্রথমে আমরা S1 বের করতে পারি, অর্থাৎ আমাদের মূল টার্গেটটা থাকবে Q1 এবং Q2 মান বের করা। তাহলে Q1 এবং Q2 মান যদি বের করতে পারি তাহলে Q1 থেকে Q2 বাদ দিলেই আমরা কিন্তু QC পেয়ে যাব। তো আমরা দেখি কিভাবে মান বের করতে পারি। তাহলে ফর ফার্স্ট কন্ডিশন, পাওয়ার ফ্যাক্টর কত দেওয়া আছে 0.8। তাহলে θ1 এর মান কত, আমরা যদি ক্যালকুলেশন করি 36.87 ডিগ্রি। তাহলে আমরা এই θ1 এর মান পেয়ে গেলাম। এখন আমরা কি করব, এখন আমরা সূত্র থেকে কিন্তু আমরা এস এর মান বের করতে পারব। আমরা এখন কিভাবে আমাদের মূল টার্গেট কিন্তু Q1 এবং Q2 মান বের করা। তো Q1 এবং Q2 মান কিভাবে বের করতে পারি, আমরা এই ভূমি পি এর মান অর্থাৎ ভূমির মান জানি, আমাদের প্রয়োজন লম্বর মান। আমরা কিন্তু ট্যান দিয়ে ভূমি বাই লম্ব বাই ভূমি এটা দিয়ে অর্থাৎ ট্যানের মাধ্যমে কিন্তু Q1 Q2 মান বের করতে পারি। আবার আমরা এখান থেকে কজের মাধ্যমে S1 এর মান বের করতে পারি, সেখান থেকে Q1 এর মান বের করতে পারি। তো আমরা যেটা ইচ্ছা
করতে পারে। আমাদের মূল টার্গেট হচ্ছে Q1 এর মান বের করা। যেহেতু আমরা থিটা বের করছি, সুতরাং আমরা ট্যান দিয়ে সহজে কিন্তু মান বের করতে পারবো। তাহলে আমরা এখন লিখব ট্যান থিটা 1 সমান কি জানি আমরা, লম্ব ডিভাইডেড বাই ভূমি। তাহলে এখানে আমরা কি লিখব, Q1 ডিভাইডেড বাই ভূমি হচ্ছে P। তাহলে আমরা Q1 সমান কি লিখব, ট্যান থিটা 1 ইন্টু পি। এটা যদি আমরা গুণ করি, পি এর মান কিন্তু 4 ইন্টু ট্যান থিটা 1 এর মান হচ্ছে 36.87 ডিগ্রি। তাহলে আমরা Q1 এর মান পাবো 4 ইন্টু ট্যান 36.3, অর্থাৎ আমরা Q1 এর মান পেলাম 3 kVAR। আমরা Q1 এর মান কিন্তু পেয়ে গেলাম। ঠিক একইভাবে আমরা Q2 এর মান বের করব। Q2 এর মান বের করলে Q1 মাইনাস Q2 দিয়ে QC এর মান বের করতে পারবো। তাহলে আমরা লিখব ফর সেকেন্ড কন্ডিশন, সেকেন্ড কন্ডিশনে তাহলে কি দেওয়া আছে, আমাদের পাওয়ার ফ্যাক্টর 0.95 নিতে হবে। তাহলে আমরা কি জানি, cos θ2 equals to 0.95। তাই θ2 সমান তাহলে কত হচ্ছে, cos ইনভার্স 0.95, 18.19 ডিগ্রি। তাহলে ঠিক একইভাবে আমরা থিটার মান পেয়ে গেলাম। তাহলে আমরা এখানেও কিন্তু ট্যান দিয়ে সহজে Q2 এর মান পেয়ে যাব। পি এর মান কিন্তু আমরা জানি 4 কিলোওয়াট দেওয়া আছে। ট্যান θ2 এর মান পেলাম 18.19 ডিগ্রি। এটাকে তাহলে আমরা ক্যালকুলেশন করি, 1.314 kVAR। তাহলে আমরা Q1 Q2 পেয়ে গেলাম। এখন এই QC যদি পাই, QC পাওয়ার জন্য কি করব, Q1 থেকে Q2 বাদ দিব। এখানে আমরা 3 kVAR, ওটাকে আমরা 3000 লিখতে পারি, মাইনাস এটাকে লিখতে পারি 1314। তাহলে বাদ দিলে কত হয়, 1686 VA। অর্থাৎ এই কিউসির মান আমরা কিন্তু পেয়ে গেছি 1686 VAR। এখন আমাদের কিন্তু কিউসির মান বের করতে বলেনি, আমাদের বের করতে বলছে ক্যাপাসিট্যান্সের মান। তো আমরা ক্যাপাসিট্যান্সের একটা নতুন সূত্র এখানে ইউজ হবে। তো সূত্রটা আমরা জানি, সূত্রটা হচ্ছে যখন ক্যাপাসিট্যান্স হবে C ইকুয়ালস টু QC ডিভাইডেড বাই 2πf V স্কোয়ার RMS। এটা হচ্ছে জাস্ট আমাদের একটা সূত্র। আমরা কিন্তু এখানে 2πf ব্যবহার না করে সরাসরি ওমেগার মান ব্যবহার করতে পারি, কিন্তু আমরা 2πf ব্যবহার করলাম কেন, কারণ এখানে কিন্তু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে 60 হার্টজ। যেহেতু ফ্রিকোয়েন্সি দেওয়া আছে সেজন্য আমরা ওমেগা ব্যবহার না করে 2πf ব্যবহার করলাম। এবং কিউসির মান তো অলরেডি আমরা এখানে পেয়ে গেলাম, এবং ভি স্কোয়ার RMS এর মান প্রশ্নে VRMS এর মান দেওয়া আছে। তো আমরা জাস্ট সূত্রের মানগুলো ইনপুট করব, তাহলে কিন্তু অ্যান্সার পেয়ে যাব।
ভোল্টেজের মান 120। এটাকে এখন ক্যালকুলেশন করি। থ্রি পয়েন্ট 105 ইন্টু 10⁻⁴ ফ্যারাড। এটাকে আমরা এভাবেও লিখতে পারি 310.5 মাইক্রো ফ্যারাড। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। আমরা কিন্তু সহজেই অ্যান্সার পেয়ে গেলাম। এখন যদি আমরা আবার একটু দেখতে চাই ম্যাথটিতে আমরা কি করলাম, তাহলে আমরা দেখব আমাদেরকে ভোল্টেজ দেওয়া আছে, ফ্রিকোয়েন্সি দেওয়া আছে, অ্যাক্টিভ পাওয়ার দেওয়া আছে 4 কিলোওয়াট এবং বলা আছে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর 0.8 দেওয়া আছে। আমাদেরকে 0.95 পাওয়ার ফ্যাক্টরে উন্নীত করতে কি মানের ক্যাপাসিট্যান্স প্রয়োজন। তো এই জন্য আমরা চিত্র এঁকে সেখান থেকে থিটার মান বের করলাম এবং পরবর্তীতে কিউ এর মান বের করলাম, Q1 এবং Q2 একইভাবে বের করলাম। সেখান থেকে আমরা QC সমান লিখতে পারি Q1 মাইনাস Q2। ওখান থেকে আমরা ক্যাপাসিট্যান্সের যে সূত্র, সেই সূত্র C ইকুয়ালস টু QC ডিভাইডেড বাই 2πf ইন্টু V² RMS, এই সূত্র ইউজ করে আমরা কিন্তু অ্যান্সারটা সহজেই পেয়ে গেলাম। আশা করি ম্যাথটি সকলে বুঝতে পারছেন। যদি কারো কোথাও বুঝতে অসুবিধা থাকে অবশ্যই কমেন্ট করবেন। ধন্যবাদ সবাইকে।